হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে গিয়েছিলাম শিলচর কান্তি মেলাতে। তো আজকে ফার্স্ট টাইমই গিয়েছিলাম আমি। তো এখনও ভালোভাবে স্টার্ট হয়নি, অনেকটাই দোকান আছে যেটা ওপেনিং হয়নি, আর সেভাবে লাইটিং ছিল না এদিকে। হয়তো দোকানপাট ওপেনিং হলে আর একটু বেশি সুন্দর লাগবে আর খুব ভালো লাগবে। তো গিয়েছিলাম, আমার ভালো লেগেছে, মানে সেরকম মানে লাইটিং ছিল না। তো স্টার্ট হবে তারপর। তো কারা কারা গিয়েছো কমেন্টে বলবে, যারা যারা যাওনি ওয়েট করে থেকো না, আর চলে যাও মেলাতে। গিয়ে অনেকটা এনজয় করা, অনেক কিছু জিনিসপত্র কিনো, যেমন বাচ্চাদের খেলনাগুলো তো কী বলবো, খুব সুন্দর সুন্দর কিউট কিউট। আর এগুলো দেখতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তো সেইগুলোই বেশিরভাগ ক্লিপ নিয়েছিলাম আমি। আর মেলাতে গিয়ে ইয়াররিং দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো কারা কারা আমার মতো আছে যে মেলাতে গিয়ে শুধু ইয়াররিংই দেখো। তো চারিদিক ঘুরে টুরে দেখলাম, খুব ভালোই লাগলো। আর বেশিরভাগ জিনিস কিন্তু বোনের জন্য কিনে হয়েছে। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো, তো লাস্টে দেখতে পারবে যে বোনের জন্য কী কী জিনিস আমরা নিয়েছিলাম, ঠিক আছে? তারপর তো এই বাচ্চাটা দেখো সুইমিং পুলে নেমেছিল, কিন্তু ওর মানে কী বলবো, ওর শক্তিয়ে দিচ্ছে না যে এটা চালাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর বোনকে জিজ্ঞেস করছিলাম যে ও চড়বে নাকি। ও বলছে না না, আমি পারবো না। আর ও শক্তি দিয়ে পারবে না এটা নাড়াতে। আর ওই বাচ্চাটা এক জায়গায় শুধু ঘুরছিল, চারিদিক ঘুরে আর দেখতে পারে না। সবচেয়ে মজা আমার এই জিনিসটা লেগেছিল, এই চরকিটা খুব ভালো লেগেছিলো বাচ্চাদের। তারপর আমরা হেঁটে হেঁটে দেখলাম অন্যদের, যেমন বড়োদের চরকি, বড় হোক ছোটো হোক, বাবা আমার ভীষণ ভয় লাগে। আর এইগুলো দেখতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি সেইভাবে মেলাতে গিয়ে চরকি চলি না, কারণ আমার ভীষণ ভয় লাগে। তো সবাই চলছিল, এদিকে ট্রেনও চলছিল, অনেক মানুষ। তো ঘুরে ভালোই লেগেছে, মেলা খারাপ না, সুন্দরই ছিল। বাট আরও দোকানপাট যখন ওপেনিং হবে তখন আরও বেশি ভালো লাগবে। আর বাবার নাগরদোলা যে চলে খুব ভালো। আমার তো মানে কী বলবো, ভীষণ ভয় লাগে চলতে, যখন উপরে থেকে নিচে নামায় ওই সময়টা বেশি ভয় লাগে। তো এদিকে বনু ফাইনালি উঠলো চরকিতে। ওর ফেসটা দেখতে পারতো, মানে এই ওর ফেসটা দেখলো, স্মাইল দিচ্ছে, কী করবে বুঝতে পারছে না। তো চলছিল খুব ভালো, তো অনেক জোর করে ওকে উঠানো হয়েছে। ও অন্য কিছু চলছিল না বয়ে, তো তার জন্য এটাতেই উঠেছে একমাত্র, আর কিছু চড়েনি ও। তো সাথে একটা বাচ্চা ছিল, ও 2 মিনিট চলে যায়, তারপর কেঁদে নেমে গিয়েছিল। আর এটা আমি শিলচরে ফার্স্ট দেখেছিলাম, আমাদের করিমগঞ্জে এটা আসেনি, কী যেন নাম ছিল আমি ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু মারাত্মক ছিল। আর মানুষ যারা উঠেছে এত হই চিৎকার দিয়েছে। তো যারা উঠেছে অনেক কম, কিন্তু নিচে অডিয়েন্স অনেক বেশি, অডিয়েন্স দেখছে আর হাসছে। আমার তো দেখে হাসি উঠে যায়, কেন জানি না। বাট ওদের তো ভয় লাগছে, তাই না? তো অনেক জোরে জোরে চিৎকার দিচ্ছিল ওরা। তারপর তো চলে আসলাম একটু খেতে। তো এই যে দেখতে পাচ্ছ চারদিকের দৃশ্য খুব সুন্দর লাগছে। তো এদিকে কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল। আর তারপর খেয়েছিলাম একটা এগরোল। তো বাড়িতে এসে তো বিরিয়ানি খেতে হবে, তার জন্য আর মেলায় বেশি কিছু খাইনি। তো ফাইনালি এখন ঘরে চলে আসলাম, আর তার জন্য সাথে নিয়েছিলাম আইসক্রিম আর পপকর্ন। তো চলো টাটা।